খোকন, নিঃসন্দেহে এটি একটি খুবই মর্মান্তিক দুর্ঘটনা। তো যে 10 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের অবস্থা কেমন? তারা কি আশঙ্কা মুক্ত হয়েছেন কিনা? উদ্ধার কাজ কতদূর এগুলো? ঢাকার সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ কখন নাগাদ স্বাভাবিক হতে পারে? সব মিলিয়ে বিস্তারিত জানতে চাচ্ছি। বন্ধ রয়েছে, অর্থাৎ আপলাইন যেটি সেটি বন্ধ রয়েছে। তো এখন কিন্তু উদ্ধার কাজ চলছে। যে বাসটি দুর্ঘটনা কবলিত সেটিকে কিন্তু যে উদ্ধারকারী রিলিফ ট্রেন রয়েছে তা দিয়ে কিন্তু সরানো হচ্ছে। ধারণা করা হচ্ছে হয়তো আগামী 1 ঘন্টার মধ্যেই কিন্তু এই সড়কে আসলে রেল চলাচল স্বাভাবিক হতে যাচ্ছে। এমনটি কিন্তু আসলে আমরা এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জেনেছি। তবে এই ঘটনায় কিন্তু 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আর একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে যারা নিহত হয়েছেন যে 12 জনের মধ্যে 3 জন শিশু এবং 2 জন নারী, বাকি 7 জন পুরুষ, তাদের কিন্তু এখনো আসলে পরিচয় শনাক্ত হওয়া যায়নি। তবে আমরা ইতিমধ্যে হাসপাতাল সূত্র থেকে জানতে পেরেছি যে বিভিন্ন স্থান থেকে কিন্তু যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা কেউ কেউ আসছেন এবং তাদের যে মরদেহগুলো রয়েছে সেগুলো শনাক্তকরণের চেষ্টা চলছে। আপনারা জানেন যে আসলে ট্রেন দুর্ঘটনার পর কিন্তু আসলে বিশেষ করে যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি আসলে অনেকেই কিন্তু আসলে শনাক্তকরণে হয়তো কিছুটা সমস্যা হতে পারে, কারণ অনেকের চেহারাই কিন্তু আসলে বিকৃত হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে শনাক্ত হলে হয়তো পরবর্তী সংবাদে আরো আমরা বিস্তারিত আকারে জানাতে পারবো। তবে একটা বক্তব্য নিয়ে কিন্তু আশা করা যাচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী রেল। খোকন, আপনাকে ধন্যবাদ।